বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইয়ের সাথে দেখা করতে রোশনাইয়ের কেবিনে আসে। আরণ্যক রোশনাই একে অন্যর দিকে তাকিয়ে আছে। দুজন মানুষ যারা একে অপরকে এতটা ভালোবাসে, কিন্তু নিয়তি তাদের বারবার দূরে সরিয়ে দেয়। আরণ্যক রোশনাইয়ের পাশে বসে রোশনাইয়ের হাত ধরে বলে, রোশনাই কি দেখছো? রোশনাই তখন নিজের হাতে সরিয়ে নেয়। আরণ্যক অবাক হয়ে যায়। রোশনাই নিজের হাতে সরিয়ে নিয়ে বলে, আপনাকে আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এখন আর আমার কোনো কথা নেই। আরণ্যক বলে, রোশনাই তোমার যখন জ্ঞান ফিরলো, তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে আমি সব কথা শুনেছি, এখন বাকিটা তুমি আমার ওপরে ছেড়ে দাও। রোশনাই দেখো এইবার আমি তোমার জন্য কি কি করি। রোশনাই বলে না। আরণ্যক বলে না মানে? রোশনাই বলে, স্যারজি তখন আমি যে কথাগুলো বলেছি ভুল বলেছি। আরণ্যক বলে না রোশনাই, তুমি কোনো ভুল কথা বলনি, তুমি কোনো ভুল কাজ করনি রোশনাই, তুমি এজন্যই আমাকে ইনফর্ম করেছিলে তাই না? তুমি সঠিক সময়ে সঠিক মানুষকেই ইনফর্ম করেছো। রোশনাই আমি জানি আমি অন্যরকম, তবে হ্যাঁ আমি তোমার হাত ধরে বলছি রোশনাই, আমি মন থেকে বলছি রোশনাই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। রোশনাই বলে মিথ্যে, এটা পৃথিবীর সবচাইতে বড় মিথ্যে, প্লিজ এই মিথ্যে কথাগুলো বলা বন্ধ করুন। আরণ্যক বলে মিথ্যে? রোশনাই তুমি কি আমার ভালোবাসার প্রমাণ চাও? তবে দেখো রোশনাই আমি তোমার জন্য কি করি। রোশনাই এখন থেকে আমি তোমার সাথেই থাকবো, তোমার কাছে। রোশনাই বলে আবারও আপনি সেই একই ভুল করছেন। একজন মানুষ বারবার একই ভুল কি করে করেন স্যারজি? আপনি আবারও একজনের জন্য অন্যকে আঘাত করছেন। আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন, আমার সাথে থাকবেন, অথচ গরিমা দিদি তার কি দোষ? স্যারজি আমি আপনার চোখে দেখেছি গরিমা দিদিকে আপনি অনেক ভালোবাসেন, আপনার চোখে আমি গরিমা দিদির প্রতি ভালোবাসা দেখেছি। আমি অসুস্থ তাই হয়তো আপনি এইসব কথা বলছেন আমাকে সুস্থ করানোর জন্য। একবার আমি সুস্থ হয়ে গেলে আপনি আবারও আমাকে ছেড়ে চলে যাবেন তাই না স্যারজি? আপনি আবারও আমাকে একা করে চলে যাবেন। আমি সেজন্যই আর আপনাকে চাই না স্যারজি, আপনি চলে যান এখান থেকে, আপনি আর কখনো আমার কাছে আসবেন না। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক ভীষণ কষ্ট পায়। আরণ্যক রোশনাইয়ের হাত ধরে বলে, রোশনাই আমাকে তুমি বিশ্বাস করো। কিন্তু রোশনাই আরণ্যককে বিশ্বাস করতে পারছে না, কারণ আরণ্যক এর আগেও রোশনাইকে ভালোবাসার কথা বলেছে, আবার রোশনাইকে ছেড়ে গরিমার কাছে চলেও গেছে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি তো ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার গর্ভে আপনার সন্তান নেই। আমার গর্ভে যদি আপনার সন্তান থাকতো তবে সেও আপনার মতনই হতো, মিথ্যেবাদী যে অন্যকে কষ্ট দেয়, ধোঁকাবাজ। এইসব কথা যেন আরণ্যককে পুরো পাথর করিয়ে দিচ্ছে। আরণ্যক পাথরের মতন ড্যাব ড্যাব করে তাকিয়ে শুধু রোশনাইয়ের কথা শুনে যাচ্ছে। রোশনাই আরণ্যককে আরও বলে, স্যারজি আমার এই অপারেশনের খবর আপনার কাছে পৌঁছে দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ তখন আমি মানসিকভাবে ভীষণ দুর্বল ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আর সেজন্যই আমি এই ভুল করেছি। তবে আজ আপনাকে বলছি আমি আমার কোনো খবরই আর কখনো আপনার কাছে পৌঁছে দেব না। স্যারজি আমার এই অপারেশনের পরে জীবন আমাকে আরো একবার সুযোগ দিয়েছে, আর আমি আমার এই নতুন জীবনে আপনাকে চাই না। আরণ্যক বলে, রোশনাই তবে তুমি কাকে চাও বলো? রোশনাই বলে, স্যার আমি যাকেই চাই না কেন, যা কিছু চাই না কেন, আমি আপনাকে তো চাই না। আরণ্যক বলে, তুমি কি আদিত্যকে চাও? রোশনাই বলে, স্যারজি এটা এই মুহূর্তে বড় কথা নয়, এই মুহূর্তে সবচেয়ে বড় কথা এই যে আমি আপনাকে চাই না। রোশনাইয়ের কথাগুলো আরণ্যককে ভীষণভাবে আঘাত করে। রোশনাই মনে মনে ভাবে, স্যারজি আমি জানি আপনি শুধুমাত্র আমাকেই ভালোবাসেন, শুধুমাত্র আমাকে, কিন্তু স্যারজি আমি আপনার জীবন, আপনার সংসার, আপনার পরিবারকে বরবাদ করতে চাই না। রোশনাই আপন মনে কথাগুলো ভাবতে থাকে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি যা কিছু বলছো ভেবে বলছো? রোশনাই বলে, হ্যাঁ স্যারজি আমি যা কিছু বলছি ভেবে বলছি। স্যারজি আমি অসুস্থ, আপনি এখন এখান থেকে যান, আমাকে রেস্ট নিতে দিন। আরণ্যক রোশনাইয়ের কাছে আরও একবার সুযোগ চেয়েছিল, রোশনাইকে আপন করে পেতে চেয়েছিল, কিন্তু রোশনাই আজ আরণ্যককে ফিরিয়ে দিয়েছে। তাই আরণ্যকের মুখের সব কথা যেন হারিয়ে গেছে। আরণ্যক পাথরের ন্যায় রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। আরণ্যক বলে, রোশনাই ডক্টর বললেন যে তুমি সুস্থ হলে তোমাকে নিয়ে ঘুরতে যেতে। রোশনাই বলে, স্যারজি আপনার কি মনে হয় আমি সেরকম চিপ মেন্টালিটির মেয়ে, আমি খারাপ মেয়ে যে যার যখন ইচ্ছে হবে আমাকে নিয়ে যেখানে খুশি যাবে? স্যারজি আমি আপনার সাথে কোথাও যাব না। আরণ্যক বলে, রোশনাই তুমি হয়তো ভুলে যাচ্ছ যে রোশনাই বলে আমাদের বিয়ে হয়েছিল, নকল বিয়ে হয়েছিল স্যারজি, আর সেই বিয়েটা থেকে আমরা ছাড়াছাড়িও করে নিয়েছি।
এখন এই বিয়েটার চাইতে আর বড় কোনো মিথ্যে নেই। এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে। এই বিয়েটা মিথ্যে বিয়ে। আরণ্যক বলে রোশনাই ডক্টরই বললেন। রোশনাই বলে আরে ছাড়ুন না ডক্টরের কথা, আমি সেই ধরনের চিপ মেন্টালিটির মেয়ে নই, আর গরিমা দিদিও তেমন মেয়ে নয়। স্যারজি, আপনি এখানে যা কিছু করছেন বাড়িতে গিয়ে তো এই একটা কথাও বলতে পারবেন না, কারণ আপনার সেই সাহস নেই। আর এজন্যই আমি আপনাকে ঘৃণা করি স্যারজি। আই হেট ইউ। রোশনাইয়ের মুখে আই হেট ইউ কথাটা শুনে আরণ্যকের মুখের সব কথা যেন হারিয়ে যায়। আরণ্যকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। রোশনাই আরণ্যককে কখনো এই কথাটা বলতে পারে এইটা আরণ্যক কল্পনাতেও ভাবেনি। আরণ্যক রোশনাইকে বলে রোশনাই এটা মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। রোশনাই বলে না, এটা মিথ্যে কথা নয়। স্যারজি, আই হেট ইউ। আমি সত্যি আপনাকে ঘৃণা করি, আর এটাই সবচেয়ে বড় সত্যি। আরণ্যক বলে রোশনাই। রোশনাই বলে হ্যাঁ, আপনি এখন এখান থেকে যান, চলে যান। আপনার এই মুখটার কখনো আমাকে দেখাবেন না, আর আমার সাথে কখনো যোগাযোগ করার কোনো চেষ্টাও করবেন না। আরণ্যক তখন রোশনাইয়ের মাথায় হাত বুলায়। আরণ্যক রোশনাইকে বলে রোশনাই এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তবে রোশনাই, আমি আর কখনো তোমার সাথে যোগাযোগ করব না, কিন্তু আমার বিশ্বাস তুমি নিজেই আমার সাথে যোগাযোগ করবে, আর আমি সেদিনের অপেক্ষায় থাকব। রোশনাই আরণ্যককে বলে সেই দিন কখনোই আসবে না, আমি মরে যাব, তবু আপনার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করব না। স্যারজি, আজ অবধি আপনি আমাকে যে কথা বলেছেন আমি সেটাই শুনেছি। আমি গরিমা দিদির কাছে হেরে গিয়েছি, কারণ আপনি আমাকে হারতে বলেছিলেন। কিন্তু স্যারজি, এবার আমি নিজেকে নিয়ে ভাবতে চাই। আমার নিজের জীবন আছে, আমার হাতে অনেক কাজ আছে, আদিত্যর মতন একজন ভালো বন্ধু পেয়েছি। এবার আমি আমার জীবনে সুখে শান্তিতে থাকতে চাই। তাই প্লিজ স্যারজি, আমাকে মেহেরবানি করুন, আমাকে আমার মতন করে বাঁচতে দিন। আপনি আমার জীবন থেকে সরে যান, অনেক দূরে চলে যান। রোশনাইয়ের কথা আরণ্যককে মারাত্মকভাবে আঘাত করে। আজ আরণ্যকের জীবন থেকে ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে। আরণ্যক শুধু রোশনাইয়ের কথাই ভেবে যাচ্ছে। রোশনাই কি করে পারলো এই কঠিন কথাগুলো আরণ্যককে বলতে। আরণ্যকের মুখে আর কোনো কথা নেই। সে উঠে দাঁড়ায়, রোশনাইয়ের দিকে তাকিয়ে এক পা দুপা করে পিছুতে থাকে। অন্যদিকে রোশনাই আরণ্যকের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আরণ্যক এক পা দুপা করে রোশনাইয়ের কেবিন থেকে বেরিয়ে যায়। আরণ্যক কেবিন থেকে বেরিয়ে যেতেই রোশনাই বেডের ওপর শুয়ে হু হু করে কাঁদতে থাকে। বুকে পাথর চেপে রোশনাই আরণ্যককে কথাগুলো বলেছে, কারণ রোশনাই চায় না আরণ্যক গরিমার বিচ্ছেদ হোক। তাদের সংসার ভেঙে রোশনাই নতুন করে সংসার পাততে চায় না। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।